আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি পাহাড়ি রাখাইন সম্প্রদায়ের চিংড়ির লাক্সু। তো এই চিংড়ি লাক্সু বানানোর জন্য এই যেখানে আমি 1 কিলোর চেয়ে একটু কম চিংড়ি মাছ বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি এই চিংড়িটা সিদ্ধ বসাই দিব। এই যে এখানে পানিটা অলরেডি বসাই দিছি চুলায়, এখন ঢেলে দিব। এখানে চিংড়িটা দিব আর এই যে একটা রসুনের হাফ কোয়া নিছি এটাও দিয়ে দিতেছি, আর 7-8টা কাঁচামরিচ। এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে দিব, আর চুলা আঁচটা হাই ফ্লেমে করে দিব। এখানে কোনো তেল মশলা কিচ্ছু যাবে না। অনেক মজার একটা রেসিপি, পাহাড়ি স্টাইলে চিংড়ির লাক্সো। এই যে দেখেন, মাশাল্লাহ, চিংড়ি তো এমনিতেই অনেক মজার একটা মাছ। তো এর মধ্যে যদি এইরকম পাহাড়ি স্টাইলে রাখাইন সম্প্রদায়েরা যেভাবে চিংড়িটাকে লাক্সু বানায় বা ভর্তা বানায় ওইভাবে খাওয়া যায়, তাহলে আর কি চাই আমরা, তাই না? তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। যে চিংড়িটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা সেন্টও চলে আসছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি কিন্তু চিকেন লাক্সু রেসিপিও আমার চ্যানেলে দেখাইছি, যদি আপনারা কেউ দেখতে চান দেখে নেবেন প্লিজ। এই যে হয়ে গেল। এখন এই গরম অবস্থায় আমি এই যে হামাল দিস্তার এরকমই দিয়ে এইভাবে ছেঁচে নিব, হালকা একটু ছেঁচে নিব, আধা ভাঙা করে নিব। এই যে চুলা থেকে নামিয়ে আমি এই ছেঁচে নিতেছি। আর এই ছেঁচার কাজটা গরম থাকা অবস্থায় করবেন, না হয় কিন্তু চিংড়িটা একটু শক্ত হয়ে যায়। এই যে ছেঁচা হয়ে গেল। এখন চলেন আমরা লাক্সুটা বানিয়ে নিব। চিংড়িটা ছাঁচা হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। একটু বেশি করে পেঁয়াজটা দিতে হয়। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। দিব 1 স্লাইস আদা কুচি, আর দিব 3টা কাঁচামরিচ কুচি। পাহাড়ি এই রান্নাগুলা বা রেসিপিগুলা অনেক স্বাস্থ্যকর, ওরা তেল মশলা কিন্তু কিছুই খায় না। এর মধ্যে দিয়ে দিব একটু ধনেপাতা দিয়ে এখন ভালো করে মেখে নিব। দেখেন, এখনই কিন্তু মুখে পানি চলে আসতেছে। আর যেই দিন আপনারা বাসায় এই রেসিপিটা করবেন, রাখাইন সম্প্রদায়ের এই চিংড়ি লাক্সো, ওই দিন অবশ্যই ভাত একটু বেশি করে রান্না করবেন। এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। দেখেন, এই যে মাখানোটা হয়ে গেল, মাশাল্লাহ, অনেক সুন্দর একটা সেন্ট চলে আসছে। এখন এই পর্যায়ে দিব আমি একটা লেবুর হাফ রস টিপে দিব। আর এখানে এই লেবুটার অনেক রস, এর জন্য আমি হাফ দিলাম, আর নয়তো পুরাটাই লাগবে। এই লেবুর রসটা দিয়েও মাখানো হয়ে গেল। দেখেন মাশাল্লাহ, দেখেই তো মন ভরে যাচ্ছে। এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে। তো এই রাখাইন সম্প্রদায়ের পাহাড়ি স্টাইলে আমরা বানিয়ে নিলাম আজকের চিংড়ি লাক্সু। এখন সার্ভ করে নিব। এই যে একটা প্লেট নিয়ে নিলাম, তার উপর দিয়ে একটু পেঁয়াজ ছিটাই দিব, একটু ধনেপাতা দিয়ে দিব, আর একটু আদা কুচি দিয়ে দিব। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো সেন্ট পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। বাসায় অবশ্যই এই পাহাড়ি রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। তো রাখাইনরা এইভাবে এই চিংড়ির লাক্সুটা বানায়, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম, একবার খেয়ে দেখেন। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।